সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, আমরা সবাই হাদি হব, নারায়ে তাকবীর। শরীফ ওসমান হাদিকে এক সপ্তাহ 168 ঘন্টা আগে গুলি করা হয়েছে। এখন পর্যন্ত কি তার খুনিকে গ্রেফতার করা হয়েছে? সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি খুনিকে গ্রেফতারের ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত করা হয়েছে? তারা কি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে খুনি কোন জায়গায় রয়েছে? আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয়, এখানে পুরো একটা খুনি চক্র কাজ করেছে। আল্লাহ তাকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন এবং তার জীবনের ত্রুটি বিচ্ছুতগুলো আল্লাহ তাআলা মার্জনা করেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেন এবং তিনি যে স্বপ্ন দেখেছিলেন আধিপত্যবাদ বিরোধী একটা ইনসাফ ভিত্তিক সমাজ যে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন, তার পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন। সারা বাংলাদেশ আজ কাঁদছে। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব মসজিদে আমাদের ভাই জনাব শরীফ হাদির জন্য দোয়া, খতমে কোরআন, জিকির আজকার সম্পন্ন হয়েছে। আমি তার জীবন বৃত্তান্ত পাঠ করছি। 93 সালের 30 জুন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার জন্ম নেওয়া কবি শরীফ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছেন। তার ক্ষুরদার অনুভূতি কাজ করছে এবং আপনারা শুনতেই পাচ্ছেন তাকবীর ধ্বনি দিয়ে কিন্তু এই এলাকা প্রকম্পিত হয়ে উঠেছে এবং সাধারণ মানুষ যারা এখানে জানাজা পড়তে এসেছেন তারা কিন্তু তাকবীর ধ্বনি দিয়ে তাদের অবস্থান জানান দিচ্ছেন এবং ওসমান হাদিকে স্মরণ করছেন। ওসমান হাদিকে শেষ বিদায় জানানোর জন্য যারা এখানে এসেছেন তারা কিন্তু স্লোগান দিয়ে তাকবীর ধ্বনি দিয়ে কিন্তু সংসদ ভবনের সামনের যেই প্লাজা, সেই দক্ষিণ প্লাজার যে মাঠ, সেই মাঠ এবং মানিক মে এভিনিউ যে রাস্তা, সেই রাস্তা কিন্তু প্রকম্পিত করছেন। যেমনটা বলছিলাম যে শুধু তাকবীর ধ্বনি না, বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন, তারা স্লোগানে বিভিন্ন বার্তা দিচ্ছেন, বলছেন ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেবেন না। এবং সেই সাথে দর্শক আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি রাজনৈতিক নেতারা মরদেহে বা ওসমান হাদির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য সেই ফুলগুলো রাখা হয়েছে এবং এখন পর্যন্ত যেই চিত্র, সেই চিত্রটা কিন্তু আমি যদি বলি যে এখানে স্লোগানে বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু জনতা তাদের মতো করে এখানে আসার পর দক্ষিণ প্লাজার যে মাঠ, সে মাঠে জোহরের নামাজ আদায় করেছেন এবং এখন কিন্তু জানাজার নামাজের জন্য কাতার সারিবদ্ধভাবে মানুষজন দাঁড়িয়ে গেছেন এবং আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের সামনে সেখানে ভিভিআইপিদের জন্য কাতার ব্যবস্থা করা হয়েছে, সেখানেও মানুষজন প্রবেশ করেছেন। এবং আমরা যদি বলি যে খামারবাড়ির দিক থেকে এখনো দেখা যাচ্ছে, এখনো মানুষজন প্রবেশ করছেন, মানুষের মাথায় জাতীয় পতাকা বেঁধেছেন, বুকে জাতীয় পতাকা বেঁধেছেন এবং এই মানুষেরা কিন্তু যে কথাটি বারবার করে বলছেন যে ওসমান হাদি দর্শক আমরা যেটা জানতে পেরেছি অল্প কিছুক্ষণের মধ্যেই ওসমান হাদির মরদেহ এখানে নিয়ে আসা হবে এবং সেই তোড়জোড় বা সেই আনুষ্ঠানিকতা বা সেই প্রক্রিয়াটাই কিন্তু করছেন সংসদ ভবন দক্ষিণ প্লাজায় থাকা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বা সংশ্লিষ্ট যারা আছেন, তারা সেই ব্যবস্থাটাই করছেন। একটি অ্যাম্বুলেন্স এরই মধ্যে প্রবেশ করেছে, হয়তো এই অ্যাম্বুলেন্সেই ওসমান হাদির মরদেহ রয়েছে। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরা সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওসমান হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স এরই মধ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করেছে এবং এখানে কিন্তু মানুষের মধ্যে যে বিষয়টি বলছিলাম যে লাশবাহী ফ্রিজিং গাড়ি, আসলে এটি অ্যাম্বুলেন্স না, লাশবাহী ফ্রিজিং গাড়িটি
প্রবেশ করা মানুষের মধ্যে অন্যরকম একটা আবেগ, অন্যরকম একটা প্রবেশ করেছে। হ্যাঁ দর্শক, আমরা যে খবরটি আপনাদেরকে বলছিলাম যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার গাড়িবহর জানাজা স্থলে চলে এসেছেন। তিনি গাড়ি থেকে নামবেন এবং তিনি নামার পরপরই কিন্তু জানাজা শুরু হবে, এমনটা আমরা জেনেছি। উসমান হাদির মরদেহটিকে অর্থাৎ কফিনটিকে কিন্তু তার সহযোদ্ধারা এখানে নিয়ে এসেছেন এবং তারা আমরা যে চিত্রটি দেখছি, যে জায়ান্ট স্ক্রিনে সেই চিত্রটি ভেসে আসার সাথে সাথেই কিন্তু মানুষজন আবেগী হয়ে যাচ্ছেন এবং তাকবীর ধ্বনি দিয়ে কিন্তু এই এলাকাটি প্রকম্পিত করছেন এবং ওসমান হাদিকে স্মরণ করছেন। দর্শক, আমরা যদি একটু জানাতে চাই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা দেখতে পাচ্ছি, তিনি তার গাড়িবহর থেকে নেমেছেন এবং তিনি জানাজার স্থলে আসছেন। তার নিরাপত্তা বাহিনী তাকে ঘিরে রেখেছে এবং এসএসএফ সদস্যরা তাকে ঘিরে রেখেছেন। এর মধ্য দিয়ে কিন্তু তিনি এগিয়ে আসছেন এবং তিনি কিন্তু এখানে যারা এসেছেন তাদেরকে সালাম দিতে দিতে কিন্তু এখানে আসছেন, আমরা দেখতে পাচ্ছি এবং সেই চিত্র আপনাদেরকে সেই চিত্রটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে ওসমান হাদির শেষ বিদায়ের যেই ওসমান হাদির যে শেষ যাত্রা বা ওসমান হাদির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে সর্বস্তরের মানুষের যেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ কিন্তু আমি যেটা বলছিলাম যে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই পরবর্তী সবচাইতে তীব্র কণ্ঠস্বর। নতুন বাংলাদেশের সাংস্কৃতিক ন্যারেটিভ নির্মাণে শরিক হওয়ার জন্য প্রতিষ্ঠা করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার। বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী খুনিরা 12ই ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পরপরই তাকে গুলি করে 18ই ডিসেম্বর 2025 রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শাহাদত বরণ করেন বীর ওসমান হাদি। ওরা ওসমান হাদিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আর ওসমান হাদি হয়ে উঠলেন আমাদের সবচেয়ে বড় প্রতীক স্বাধীনতা এবং সার্বভৌমত্বের। আল্লাহ তাআলা ওনার মাগফিরাত করুন এবং বেহেশতের অসংখ্য নাজ ও নিয়ামত দিয়ে আল্লাহ তাকে সম্মানিত করুন, আমিন। এখন শহীদ শরীফ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখবেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। আমরা কি এখানে কান্নার জন্য এসেছি? আমরা এখানে কিসের জন্য এসেছি? আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এই জানাজায় দাঁড়িয়েছি। প্রিয় ভাইয়েরা, আজকে কবি নজরুলের যেই বিদ্রোহী দুটো লাইন, যাকে ওসমান হাদি তার আদর্শ মনে করত, আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠে আজি একা, চির উন্নত শির। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আজাদি ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা, আমার ভাই কবরে